ঝড় বৃষ্টির দিন এসে গেল, এখনো তো চালাটা সারালে না। আমিও তাই ভাবছিলাম জানো, কিন্তু হাতটা যে একদম খালি। এক কাজ করো, সবজিগুলো আজ তুলে বিক্রি করে দাও। ভালোই বলেছ, আজই তবে বাজারে নিয়ে যাই। এতগুলো সবজি নিয়ে বাজারে চললে নাকি? হ্যাঁ রতন, দেখি বেঁচে কিছু টাকা হলে ঘরটা সারাবো। যায় যায় অবস্থা একদম। এই বর্ষা এলে আমাদের গরিবের শুরু হয় এক জ্বালা, ঘর না সারালে রাস্তায় নামার উপক্রম। হ্যাঁ, যা বলেছ। দেখি দেখি কিছুটা আমায় দাও, ভারে যে একদম নুয়ে পড়েছ। বড় উপকার হলো ভাই, একলা টানতে সত্যি কষ্ট হচ্ছিল অনেক। চলো চলো এবার পা চালাই, বাজার বসার সময় হয়ে এলো। মানিক মিয়া যে আজ তাজা সবজি নিয়ে বসেছ। আমার নিজের ক্ষেতে চাষ করা সব, নিয়ে যান না যা লাগে। দেও দেও, এই ব্যাগে সবজিগুলো দেও দেখিনি। এই যে নেন। শোনো, মহাজনের থেকে এই সবজির টাকা কাল সকালে নিয়ে এসো। আজ তিনি তাড়াহুড়োয় আমার টাকা দিতে ভুলে গেছেন। ঠিক আছে, নিয়ে আসবো আমি। আজ বিক্রি বাট্টা বেশ ভালো হয়েছে মিতা। তাজা সবজি দেখে সবাই পছন্দ করে কিনেছে। বেশিরভাগ সবজি তো ওই মহাজনের বাজারে রহমত নিয়েই নিল। কাল সকালে টাকা আনতে বলেছে। ও টাকাটা আনলেই ঘরের চালটা সারাই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কালই সারাই করে ফেলবো। মানিক মিয়া, ভালো আছো তো? আপনাদের দোয়ায় বেশ ভালোই আছি। তা এখানে কি মনে করে? কালকের সবজির টাকাটা নিতে আসলাম। মানে? ও রহমত, মানিক কি বলে এসব? এই মানিক, কালকে তো টাকা দিয়ে এলাম তোমায়। জাত খাবে নাকি মানিক? মহাজন বিনামূল্যে বাজার করিয়েছে শুনলে লোকজন নিন্দে করবে না? কিন্তু উনি তো কাল বললেন আপনি তাকে টাকা দিতে ভুলে গেছেন। আমি যেন আজ সকালে এসে নেই। এই ছোট জাতের এক দোষ, লোভ বড় বেশি। এক সবজির টাকা কয়বার নিবি রে তুই? এমনটা করবেন না, আমার ঘরে চালাটা না সারালেই নয়। দয়া করে টাকাটা দিন। মানিক, তুমি এখান থেকে যাবে নাকি আমি বিচার বসাবো? ঠিক আছে যাচ্ছি, তবে গরিবের উপরে এই অবিচার সহ্য হবে না বলে গেলাম। সর্বনাশ হলো মিতা। কি গো, কি হয়েছে? মহাজন টাকা দিল না? ওই পাজি রহমত বলেছে সে নাকি টাকা কালই দিয়েছে, আর মহাজন ওর কথায় বিশ্বাস করলো। এ কেমন মহাজন, সে একবার যাচাইটুকুও করলো না? গরিবের জন্য কোনো ন্যায় নেই গো বউ। দেখি অন্য কোনো ব্যবস্থা করি। কি যে করি এখন, দুটো পয়সা ধার দেবে এমন তো কেউই নেই। এদিকে আকাশ যে মেঘ করেছে, ঝড় উঠলো বলে। চালটা এবার রক্ষা পেলেই হয়। কি গো, কোনো ব্যবস্থা হলো? কিছু করতে পারলাম না মিতা, সবার ঘরে একই অবস্থা। নিজের ঘর মেরামত করে আমায় যে দুটো পয়সা দেবে এমনটা কেউই নেই। মহাজনের থেকে নিলেও তো পারতে। সকালের ওই ঘটনার পর মহাজন আমায় দেখলেই তো ঝাঁটিয়ে বিদায় করবে। দোষ যে কার সে তো জানে না। হ্যাঁ গো, যে ঝড় উঠলো, ঘরটা থাকবে তো? জানি না মিতা, দুশ্চিন্তায় মাথাটা কাজই করছে না। হায় হায়, এই ভয়টাই পাচ্ছিলাম আমি। ঘরটা তো একেবারে ভেঙে গেছে, শেষ বেলায় এসে টিনের চালটাও গেল। কি আর করবে বলো? নাও মিতা, কচু পাতাটা মাথার উপরে দিয়ে নাও। চলো দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। চলো। গরিবের কপালে যত দুঃখ না গো। তা তো বটেই। এই, তোমাদের কিসের এত দুঃখ? তুমি কে গো? আমার নাম টিয়া। এই গায়ে আমাদের ঘর ছিল, ঝড়ে ঘরটা ভেঙে গেছে। এখন আমাদের থাকার জায়গাটুকুও নেই। আহা গো, তোমরা আমার সাথে আসো, কাছে এক বুড়িমার ভেলা ঘর আছে। চলো দেখি যাই।
কলা গাছের বাড়ি, এরকমটা তো দেখিনি কখনো। তবে দেখতে কিন্তু বেশ। বুড়িমা, ও বুড়িমা, দেখো মেহমান এনেছি। তোমরা কারা বাবা? এখানে কি কাজ? বুড়িমা, আমার নাম মানিক, আর ও আমার বউ মিতা। আমার বাড়ি ছিল ওই গায়ে। কাল রাতে প্রচন্ড ঝড়ে আমার বাড়িটা একদম ভেঙে গেছে। হ্যাঁ বুড়িমা, এখন দুজনে বেরিয়েছি, যদি একটা ব্যবস্থা হয়। আরে তোমাদের কত কষ্ট, চিন্তা করো না, আমি তো এ বাড়িতে একাই থাকি। আজ থেকে আমার সাথেই তোমরা থাকবে। তোমার অনেক দয়া বুড়িমা। তুমি আজ থেকে আমাদের মা। কি ভয়ঙ্কর বন্যাটাই এবার এলো, আমাদের বাড়িটা সারালেও তো একদম ভেসে যেত। ঠিক বলেছ, ভাগ্যিস বুড়িমা আমাদের এই ভেড়া ঘরে জায়গা দিল। কিন্তু গ্রামের মানুষগুলো বড্ড কষ্ট করছে গো। ওদের জন্য খারাপ লাগছে অনেক। গ্রামে বন্যায় অনেক মানুষ মারা যাচ্ছে। কি বলছো টিয়া? হ্যাঁ, আমি দেখে এলাম, গ্রামের মহাজনের বাড়ি পানিতে তলিয়ে যায় যায় অবস্থা। এত ভয়াবহ বন্যা আগে কখনোই হয়নি। কি সর্বনাশ, গ্রামের মানুষ মারা যাচ্ছে অথচ আমরা এখানে সুখে আছি। এ তো হয় না। বুড়িমা, চলো না আমরা ওদের উদ্ধার করি। হ্যাঁ চলো, এভাবে তাদের বিপদে রাখা যায় না। ও রতন ভাই, তাড়াতাড়ি উঠে এসো। মানিক, এই ঘর তুই কোথায় পেলি? পরে সব বলবো ক্ষণে, তাড়াতাড়ি সবাই ঘরে উঠে এসো। মহাজন, ঘরে উঠে আসুন। মানিক, তুমি? আমায় ক্ষমা করো মানিক, তোমার সাথে অন্যায় করেছি বলে আমার এই অবস্থা। তার মানে তুমি সেদিন আমায় মিথ্যে বলেছিলে রহমত? লোভে পড়েছি মহাজন, আমায় ক্ষমা করুন। এখন ওসব কথার সময় নেই, তাড়াতাড়ি আসুন সবাই। আজ তুমি ছিলে বলেই আমরা বেঁচে গেলাম ভাই। বুড়িমার ঘরটা না থাকলে তো আমরা সবাই মারা পড়তাম, আর টিয়া না থাকলে তো জানতেই পারতাম না যে তোমরা এত দুর্দশা ছিলে। তোমায় ধন্যবাদ বুড়িমা, তোমাকেও টিয়া। আহা, কি যে বলো। না বাবা, বিপদে পাশে না দাঁড়ালে আর মানুষ রইলাম কোথায়? আমরা তো ভেবেছিলাম এই যাত্রায় আমাদের আর প্রাণের রক্ষা হবে না। সৃষ্টিকর্তা রাখতে চাইলে আর মারবে কে বলো? বুড়িমা, তুমি আমাদের অনেক উপকার করলে। গ্রামের পানি তো নেমে গেছে, চলো আমরা সবাই এখন গ্রামের দিকে ফিরে যাই। হ্যাঁ যাও সবাই, নতুন করে আবার সব গুছিয়ে নাও। হ্যাঁ, ভালো থেকো সবাই। মানিক, বুড়িমা, তোমরাও চলো আমাদের সাথে। আমি নিজের টাকায় তোমাদের একটা বাড়ি বানিয়ে দেব। মানিকের প্রতি আমি যে অন্যায় করেছি, আমি তা না বুঝে করেছি। এটার একটা প্রায়শ্চিত্ত আমি করতে চাই। না বাবা, আমার স্বামীর স্মৃতি আছে এই বাড়িতে, আমি যাব না এখান থেকে। আমিও যাব না মহাজন। বিপদের সময় এ বুড়িমা আমাদের পাশে ছিলেন, এখন আমি তাকে রেখে যাই কি করে বলুন? আমায় যে ঋণী করে রেখে দিলে তোমরা। ঋণ কিসের? আপনি আমাদের অনেক উপকার করেছেন, না বুঝে অন্যায় একটা করেছেন, তবে আগের উপকারের কাছে সেটা ক্ষমার যোগ্য, তাই তারই প্রতিদান হিসাবে এটা নিন। মানিক, তুমি সত্যি মহান। বাবা মানিক, মহাজন তোমায় ঘর দিতে চাইলো, তাও নিলে না। তোমায় ফেলে কি করে যাই বলো? তুমি আমাদের মা যে। আর
আমি তোমাদের ভালোবাসার টিয়া।